আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন, যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আরমানিজ ইসলামিক স্টুডিওর পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, আজকের ভিডিওতে আমরা জানব কিয়ামতের বড় বড় 10টি আলামত সম্পর্কে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। মুসলিম শরীফের বর্ণনা, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদের মজলিসে আসলেন। এসে দেখলেন সাহাবা ইকরাম কি যেন বিষয় নিয়ে আলোচনা করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন যে, আমার সাহাবীরা, তোমরা কি নিয়ে আলোচনা করছো? সাহাবা ইকরাম বললেন যে, আমরা কিয়ামত সম্পর্কে আলোচনা করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কয়েকটি বিষয় পৃথিবীতে সংঘটিত হওয়ার আগ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। সেই কয়টি বিষয় হলো, এক নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদ-দাজ্জাল, যাকে মাসিহুদ দাজ্জাল বলা হয়। এই মাসিহুদ দাজ্জাল পৃথিবীতে অলৌকিক গুণাবলী নিয়ে প্রকাশ করবে এবং মানুষের ঈমানকে তিনি পরীক্ষা করবেন। তার কাছে জান্নাত জাহান্নাম দুইটি থাকবে। এই জান্নাত জাহান্নামের মাধ্যমে তিনি মানুষের ঈমানকে পরীক্ষা করবেন। দুই নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নুজুল ঈসা ইবনে মারইয়াম, ঈসা ইবনে মারইয়াম পৃথিবীতে আগমন করবেন এবং তিনি মাসিহুদ দাজ্জালকে হত্যা করবেন। তিন নম্বর, পৃথিবীর বুকে ইয়াজুজ এবং মাজুজ প্রকাশিত হবে। এটি আল্লাহ তাআলার দুইটি সৃষ্টিজীব, এরা পৃথিবীতে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। চার নম্বর, কিয়ামতের আগে পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে। পৃথিবীতে সর্বপ্রথম এই কাজটি সংঘটিত হবে। এর আগে কোনোদিন আর সূর্য পশ্চিম দিক থেকে উদিত হয়নি। এটি সর্বপ্রথম সংঘটিত হবে, যার পরে আর মানুষের কোনো তওবা কবুল হবে না। এটি সবচেয়ে বড় আলামত কিয়ামতের। এরপরে মানুষের আর কোনো ঈমান কবুল হবে না এবং এরপরেই কিয়ামত সংঘটিত হয়ে যাবে। 5 নম্বর, একটি ধোঁয়া প্রকাশিত হবে, যেই ধোঁয়া গোটা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়বে। 6 নম্বর, পূর্ব দিকে ভূমিধস হবে। 7 নম্বর, পশ্চিম দিকে ভূমিধস হবে। 8 নম্বর, আরব উপদ্বীপে ভূমিধস হবে। দাব্বাতুল আরদ, যে পৃথিবীর বুকে আগমন করবে এবং মানুষের সঙ্গে মানুষের ভাষায় কথা বলবে। 10 নম্বর, সর্বশেষ, ইয়ামান থেকে একটি আগুন বের হবে, যে আগুনটি মানুষদেরকে হাঁকিয়ে সিরিয়ার দিকে নিয়ে যাবে। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন, এই ছিল মোট 10টি কিয়ামতের বড় বড় আলামত। যে 10টি আলামত সংঘটিত হওয়ার মাধ্যমে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকেই কিয়ামতের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন এবং পরকালের জন্য আমল করার তৌফিক দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। রাসূল বলেন, প্রকৃত জ্ঞানী ব্যক্তি হলো ওই ব্যক্তি যে তার পরবর্তী জিন্দেগীর জন্য নেক আমল করে, আর কাপুরুষ হলো ওই ব্যক্তি যে তার কুপ্রবৃত্তির অনুসরণ করে আর মনে মনে চিন্তা করে ভাবে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবে, এই চিন্তা সে ভাবে চিন্তা করে। আর কাপুরুষ হলো ওই ব্যক্তি যে তার কুপ্রবৃত্তির অনুসরণ করে আর মনে মনে ভাবে যে আল্লাহ তাকে ক্ষমা করে দিবে। এটা কখনোই হতে পারে না। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন, আমরা কখনোই এটি কামনা করতে পারি না, কারণ কোনো কাজ ছাড়া কেউ কোনোদিন কোনো বিনিময় দিবে না। ঠিক তেমনি আমরা যদি পরকালের জন্য নেক আমল না করি, তাহলে আমাদের জন্য পরকাল অনেক কঠিন হবে, কিয়ামত দিবস অনেক কঠিন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, সেদিন কেউ কারো কোনো বোঝা বহন করবে না, নিজের বোঝা নিজেকেই বহন করতে হবে। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন ভাই ভাই থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবি,
মা বাবা তার থেকে পলায়ন করবে, ওয়াসাহিবাতিহি ওয়াবানি, সেদিন তার স্ত্রী, তার ছেলে মেয়ে সন্তানরা সবাই তার থেকে পলায়ন করবে। সবাই সেদিন পরিচয় দিবে না, কেউ কারো পরিচয় দিবে না, সবাই আপন আপন ফিকির করবে, ইয়া নাফসি বলতে থাকবে সেই কঠিন কিয়ামতের দিনে। এজন্য আল্লাহ পাক আমাদের সকলকে পরকালের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।